মাসুদ রানা মুন্নাফ, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আপনারা জানেন যে বিগত স্বৈরাচার সরকারের সময়ে সেই দুঃসময়গুলোতে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই সময় কিন্তু গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে বিপি নুরুল হক নূর তার নেতৃত্বে। সেই সময় থেকে আমরা স্বৈরাচার সরকারের যে প্রশাসন ছিল এবং তার যে গুন্ডা পেটোয়া বাহিনী ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের কারণে আমাদের দেশের সমস্ত জেলা এবং উপজেলায় কমিটি থাকার পরেও আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি আমরা নির্বিঘ্নে পরিচালনা করতে পারিনি। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে গণ অধিকার পরিষদ সেই দুঃসময় থেকে সাধারণ মানুষের দাবি আদায় থেকে শুরু করে এই যে 24-এর গণ অভ্যুত্থান এবং ভিপি নুরুল হক নূর শেষে যে গ্রেফতার হওয়ার পরেও 10% ধাক্কা দেওয়ার যে আহ্বান জানিয়েছিলেন, যার কারণেই কিন্তু আসলে শেখ হাসিনার পতন হয়েছিল আপামর জনতা এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে। সেই জায়গা থেকে আজকে গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের পাশে থেকে এবং আগামী দিনে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, আপামর জনতার প্রতিনিধিত্ব করার জন্য 300 আসনে প্রার্থী দেবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বে। এরই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের সকল জেলা, উপজেলা, এমনকি অনেক ইউনিয়ন পর্যায়েও কমিটি রয়েছে, সেই কমিটির সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের উজ্জীবিত করার জন্য এবং সাংগঠনিক নির্দেশনা দেওয়ার জন্যই আজকে আমাদের এই আলোচনা সভা এবং কর্মী সমাবেশ ছিল। ধন্যবাদ। আমি আব্দুর রহমান ইফতি, আমার উপজেলা খানসামা, আমি খানসামা উপজেলার আহ্বায়ক। আমাদের গণ অধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রম গতিশীল করার জন্য আজকের এই আলোচনা সভা এবং কর্মী সমাবেশ। আমরা বিভিন্ন উপজেলায় সংগঠিতভাবে কমিটি গঠন করতে পারি নাই, সেই কমিটিগুলো গঠন করার উদ্যোগ নেওয়া এবং কমিটিগুলোকে শক্তিশালী করা এবং জেলা কমিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভা সফলমণ্ডিত হয়েছে এবং আরও আগামী দিনে আমাদের এই অফলাইন মিটিং আছে, অনলাইন মিটিং আছে, সেগুলোও অনেক পার্টিসিপেবল হবে এবং গণ অধিকার পরিষদের ঘাঁটি হবে দিনাজপুর এবং দিনাজপুরের 12টি উপজেলাতে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা আশা করি আগামী দিনে গণ অধিকার পরিষদ এবং আরও অন্যান্য যারা দল আছে তাদের মধ্য থেকে গণ অধিকার পরিষদ 1 নম্বরে আছে এবং বাংলাদেশের একটা ভালো নেতৃত্বের জায়গায় গণ অধিকার আসবে। আমরা আশা ব্যক্ত করি এমনও হতে পারে যে গণ অধিকার পরিষদ সরকার গঠন করতে পারে। এটা আল্লাহ তাআলার কাছে আমরা মনে প্রাণে চাচ্ছি। আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের গণ অধিকারের বার্তাগুলি পৌঁছে দেব। গণ অধিকারে যোগদানের জন্য আমরা আহ্বান করব বিভিন্নভাবে। আর গণ অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশের মাটিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করছি। এভাবে আমাদের রংপুর বিভাগের 8টা জেলাতেই সফর চলতেছে। এই সফরের একটা অংশ হচ্ছে দিনাজপুর জেলার আজকের আলোচনা সভা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আমাদের বিভাগীয় উপকমিটির লোকজন আমাদের এখানে এসেছিল। আমরা মূলত আজকে কর্মী সমাবেশ করলাম। আমরা দিনাজপুর জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমাদের এখানে কর্মী সমাবেশে আমাদের বিভাগীয় উপকমিটি এবং কেন্দ্রীয় কমিটির যারা দায়িত্বে আছেন তারা আমাদের এখানে এসেছিল এবং আমাদের তাদের কিছু বার্তা এখানে দিয়ে গেছে।